আসসালামু আলাইকুম। যে সমস্ত বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা আমাদের পীর ফুরফুরা শরীফের একটা বড় খুঁটি আজ আমাদের কাছে চলে গেল, তার জানাজায় আপনারা এসেছেন। আপনারা বড় ভাগ্যবান, কিসমতওয়ালা যে বাংলা উভয় বাংলা আসামের মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলার বয়োজ্যেষ্ঠ আমাদের ভাইদের ভিতরে বড় পীর তিনি আজ চলে গেলেন। জানাজায় এসে বিয়াদুলি করবেন না। আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাদের উপর থেকে একটা ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হয়েছে, কেউ মোবাইলে ফটো তুলবেন না, ফেসবুকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন। এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন। কোথায় এসে ফটো তুলছেন? আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে খোদার মার হবে। যারা ফটো তুলেছ, যদি মুসলমান হয়, ইমানদার হও, সমস্ত ফটোগুলো ডিলিট করবে। এই তোমাদের বারবার বললাম, ফুরফুরা সিলসিলাকে ধ্বংস তোমরা করছো। হ্যাঁ, বড় ভাই সাহেবের লাশ মোবারক আসবে, তোমরা ফটো তুলবে, বাড়িতে এসে দেখাবে। তোমরা হারাম হালাই জায়গা নয়। তোমরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে। খবরদার, ফটো যারা তুলেছ সব ডিলিট করে দাও। নাচে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর তরফ থেকে আমার দাদা হুজুর ছিল, আমার হুজুরের ছিলায়, খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে। আল্লাহ যেন ধ্বংস করে, কবরে দাও দাও করে জলে যেন। আমাদের পীর মুর্শিদ যেটা করেননি, আর সেটা তোমরা করতে এসেছ। কার কথা শুনে করছো? কে তোমাদের বলছে? খবরদার, বারবার মনে করলাম। এসেছেন দোয়ালিতে, আল্লাহর ওলির দরবারে এসেছেন। মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলা সন্তুষ্ট হবে? 5 হুজুর কেবলা সন্তুষ্ট হবে তো? যদি হয়, কিসের বার্তা বলবো? ফটো তোলো, কোথায় ফটো তোলো। বেঈমান কোথাকারে, মূর্খ বেঈমান, সিলসিলাকে ধ্বংস করছে তোমরা। আমি সেদিন বলে দিয়েছি, ফুরফুরা শরীফ ছোঁয়াবে নেই, ভাষাই যাচ্ছে, ফুরফুরা শরীফ ভাষাই যাচ্ছে। এখন যদি তোমরা সাবধান হও, তাহলে জিনিস ফিরে আসবে। না তোমার মরিদ আমরা ফিরে যাবো আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে তোমরা শিখছো ফুরফুরা শরীফ দলিল, মক্কা শরীফ দলিল, মদিনা শরীফ দলিল, নাজমি শরীফ দলিল, দলিল হল কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা কিয়াস, এরগুলো আমরা চলি। আমরা দাঁড়িয়ে যদি ফটো তুলে থাকো, যা তুলেছো সব ডিলিট করবে, আর কেউ করবে না। বড় ভাই সাহেব কেবলা আমাকে একদিন বললেন, কয়েক মাস আগে, তেলিমুল্লাহ আমাকে অনেক কথা জিজ্ঞাসা করে। আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওই বাড়ির বড় ভাইয়ের যা মত, আমার সেই মত। আমি কিছুদিন আগে, বোধহয় 2-3 মাস আগে হবে, ভাই সাহেবকে গেলাম, কেঁদে ফেললাম যে ভাই আপনি বসে গেলেন, আমি আসলাম হয়ে গেলাম, আপনি বসে গেলেন। ওই আমাকে গেছে বললেন, সলিমুল্লাহ খুব কঠিন সময় এসে গেছে, খুব কঠিন সময় এসে গেছে, এবার করে বললেন। অনেক ব্যথা নিয়ে যেতাম, কিন্তু কথা বলতে পারতাম না। তোমরা আগ্রহে সচেতন হও, শরীয়তের খেলাফ কাজ করো না। তোমার হাদিস শরীফ, কোরআন শরীফ যা কিছু আছে থাক, আমি মাথায় রাখি, কিন্তু দাদা হুজুর কেবলা রসুল, আমাদের বিরোধী রসুল অনুযায়ী মেনে চলতে হবে। এগুলো বুঝে চলো। আজকে বড় ভাই চলে গেলেন, এইবারে ভাইরাস আছে আমাদের মুরব্বী হিসাবে। আল্লাহ সাহেব দাদা আমাদের এখন তিনি মুরব্বী,